অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আপনারা জানেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। যে রেগিং প্রসেস, যে রেগিং এর প্রসেসের বিরুদ্ধে আমরা বিগত দিনে আমাদের টিএসইউ এবং বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই আমরা যৌথভাবে প্রতিনিয়ত আন্দোলন করে আসছিলাম এই রেগিং এর বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, এই ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এরকম একটা রেগিং বলা যায় এক প্রকার, এই রেগিং এর বিষয়ে আরেকবার চিত্র উঠে এলো। একজন মানুষ মনুষ্যত্ব কতটুকু তার মনুষ্যত্ব হারিয়ে গেলে এরকম ঘটনা ঘটাতে পারে তার একটা উদাহরণ আমরা পেয়েছি গত 26শে জানুয়ারি মোহনপুর, 26শে ফেব্রুয়ারি হেজামারা ব্লকের আন্ডারে মোহনবাড়ি রেসিডেন্ট ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের ঘটনা। কি ঘটলো এই হোস্টেলে বা স্কুলে? এই স্কুলে হোস্টেলে 5 জন স্টুডেন্ট, অভিজিৎ, রিয়াজ, রোহিত, জেমস আর সেময়ন, তারা এই 5 জন স্টুডেন্টকে এমন ভাবে বেধড়ক মারধর করলো সেখানকার সিনিয়র ছাত্রছাত্রীরা। কি তারা মোবাইল কিনবেন, এই মোবাইল কেনার জন্য যারা জুনিয়র ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে যাতে তারা টাকা কালেকশন করে তাদেরকে দেয়। আর দুর্ভাগ্যবশত যে মায়েরা, যে প্যারেন্টস, অভিভাবকরা ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য যাদের আশা ভরসায় এই হোস্টেল বা স্কুলে পাঠান, এই হোস্টেল বা স্কুলের অভিভাবক বা হোস্টেল গার্ড বা সুপার বা হোস্টেল ওয়ার্ডেন তাদের আশা ভরসায় পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা, নাইট গার্ড পরেশ দেববর্মা, সরজিৎ দেববর্মা সুপার, মন্তোজ দেববর্মা হেল্পার, ওনারা যে ছাত্রছাত্রীরা বা ছাত্ররা তাদের জুনিয়রের বিরুদ্ধে রেগিং করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে উল্টো তারা যারা রেগিং এর শিকার উল্টো তাদেরকে নাইট গার্ডের দ্বারা বেধড়ক মারধর করেছে। দুর্ভাগ্যবশত এটা দেখে আমরা টিএসইউ চুপচাপ থাকতে পারিনি। 26শে ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনা, আজকে 2 তারিখ আমরা এসেছি আগরতলা থেকে এখানে আসলাম। তাদের অভিজিৎ এবং ঋষভের বাড়িতে গেলাম। তাদের প্যারেন্টস, অভিভাবকরা এবং তারা অত্যন্ত তারা বেদনাদায়ক চোখের জল তারা এসে পড়েছে, কান্নাকাটি করছে। ইভেন এমন ভাবে বেধড়ক ভাবে মারধর করেছে তারা জিবি হসপিটালে পর্যন্ত অ্যাডমিশন হতে তারা বাধ্য হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ডাবল ইঞ্জিনের সরকার এবং এডিসি প্রশাসনের এই সময়ে আমাদের একটা এসটি এরকম একটা হোস্টেলে হেজামার একটা এডিসি এরিয়ার একটা স্কুল এডিসির আন্ডারে এখন অব্দি এই সুপারের বিরুদ্ধে বা যারা এরকম ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে এখন অব্দি কোনো ধরনের ঘটনা বা অ্যাকশন নেওয়া যায়নি। তো আমরা দাবি করেছি, আজকে আমরা অভিভাবকের সঙ্গে দেখা করেছি, আইএস এর সঙ্গে মিলিত হয়েছি। আইএস আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সপ্তাহে এখন পরীক্ষা চলছে, পরীক্ষার পরে যে ছাত্রছাত্রীরা এইরকম রেগিং করেছেন তাদেরকে সাসপেন্ড করা হবে এবং যারা এই রেগিং এর ছাত্রছাত্রীদের করতে উৎসাহিত করেছেন হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা বলুন, পরেশ দেববর্মা বলুন বা সুপার বলুন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলে আমাদের আইএস স্যার আশ্বাস দিয়েছে। তো আমরা এখানে দেখব উনি যদি তার আশ্বাসের মতন যদি আশ্বাস পূরণ না করে ভবিষ্যতে এটা নিয়ে আমরা টিএসইউ কিন্তু চুপচাপ থাকবো না, বড়সড় আন্দোলনের পথে আমরা যাচ্ছি। আজকের এই প্রতিনিধিমূলক আমরা যে ডেপুটেশন মিলিত হয়েছে এবং তাদের ঘরে গিয়েছিলাম, এই টিমে রয়েছে আমি সুজিত ত্রিপুরা, টিএসইউর সাধারণ সম্পাদক এবং সহ সম্পাদক দীপশালা দেববর্মা, আমাদের টিএসইউর কেন্দ্রীয় কমিটির সদস্য অঙ্কিত মহাশয় এবং বাদল দেববর্মা, আমাদের এই প্রতিনিধি দল আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের যে সমস্যা রয়েছে এটা নিয়ে আমরা এডিসি ভিলেজগুলো, স্কুলগুলোতে আমরা প্রতিনিয়ত ভিজিট করছি এবং দেখছি ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে। আমরা আগেও ছিলাম, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবো। কোন আইএস এটা? কোন আইএস পড়ে? এটা বরকাঠাল আইএস এর ভিতরে হাতলং তুই থুক ওই আইএস এর আন্ডারে যে স্কুলটা রয়েছে এটা পড়ে। থ্যাংক ইউ। এই
তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছু তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে